খবরদার আপনারা পীরের দরবারে যাবেন, পীরের মাজারে যাবেন, মাজার জিয়ারত করবেন। কবর জিয়ারত করলে কবরের কথা স্মরণ হয়, মৃত্যুর কথা স্মরণ হয়। তবে খবরদার বাবা, কবরের ধারে গিয়ে খুঁটিয়ারি গিয়ে বলো না, বাবা গাজী সাহেব আমার ছেলে হয় না, একটা ছেলে দাও, এক জোড়া খাসি দেব। আল্লাহর নবী বললেন এই শিরকের গুনাহ মাপ নাই, মাপ হবে না। সাকসারের মেলা চলছে, যাও ওই মেলায় গিয়ে বাবা বাবুর মোল্লা আমার ছেলেটা অন্ধ, অন্ধটা ভালো হলে এক জোড়া খাসি দেব। এই খাসির গোস্ত খাওয়া শরীরের গোস্ত খাওয়া সমান। আমি বলিনি, মশলা বলছি। বলেন এই ওয়াজ করতে গিয়েছিলাম আমাদের এই পাশে সাকসার ডালাপুকুর বলে একটা জায়গা। এই ওয়াজ করতে করতে এই কথা বলেছি, একদম মানুষ সব জলসায় থেকে উঠে গিয়েছে। আর আমার রেখেছে, বলছে হুজুর নেমে আসেন, আপনার সাথে কথা আছে। কথা হবে 3 ঘন্টা ওয়াজ করে, তারপরে ওয়াজ করে লেবে গেছি। চারদিক দিয়ে মানুষ ঘিরে নিয়েছে, আর আমাকে বলছে আমরা বছরে এমন একটা জিনিস করি, আর তুমি কার সঙ্গে কি তুলনা করলে, তোমাকে অল্প ছাড়বো না, তুমি আমাকে বুঝিয়ে দাও, আমাদের বুঝিয়ে দাও। আল্লাহর কোরআন শোনেন না? শিরকের গুনাহ মাপ নেই, শিরকের গুনাহ ক্ষমা নেই, শিরক আল্লাহ মাফ করবে না। বলছে অত বুঝি নে, তুমি যুক্তি দিয়ে বোঝাও। ও বাবা, কোরআন মানে না, ওরা যুক্তি মানে। বলে যুক্তি দাও। আমি যুক্তি দিলাম সেখানে। আমার বাপ মার দোয়া, আমার বাপ মার নেক দোয়া, অনেক জায়গায় অনেক লাঠি গুঁতো তিল অনেক কিছু হয়ে গেছে বাবু। তা আমি তখন তাদের বলছি যে আপনারা সবাই বসেন, যুক্তি যখন নেবেন তা একটু বসেন। আমি যুক্তি যদি না দিতে পারি কি করবেন? আপনারলে বিচার হবে। কিসের বিচার? না আপনি যে কথা বললেন, হ্যাঁ ওই মেলার ওই মাজারের গোস্ত খাওয়া শরীরের গোস্ত খাওয়া আপনি সমান করলেন। হ্যাঁ মশলাই বলছে, আমি বলিনি, কোরআন বলেছে, মুফতি মুহাদ্দিসরা বলছে। বলে তোমার বিচার হবে। আমি বিচার আমার একলা হবে? কোরআন আমার একলা, ইসলাম আমার একলা, নবী আমার একলা, আল্লাহ আমার একলা, আমাকে নিয়ে বিচার হবে? এলাকায় যত আলেম আছে সবাইকে নিয়ে বিচার হবে। যদি অন্যায় বলি সবার আর জুতো আমার গলায় ঝুলিয়ে দেবে। তাকে বলেন না না না, আপনি আমাদের বুঝিয়ে দেন, বুঝিয়ে দেন। তা বলি শোনেন, আমি ওদের বোঝাচ্ছি। বলি ধরে আপনাদের এখানে ডিলিয়ার আছে ভাই? তা বলছে হ্যাঁ। তাহলে ডিলিয়ার কি করে বলেন তো? তাহলে কন্ট্রোলের মাল দেয়। মাশাআল্লাহ, ভালো বুঝলেন। তাহলে ধরুন আপনাদের ডিলিয়ার সাহেব 5 বিঘে জমি পাট চাষ করেছে, 5 বিঘে জমি পাট চাষ করেছে। পাটগুলো কেটেছে, পাটগুলো পানিতে পচিয়েছে, পচিয়ে ধুয়ে শুকনো করে এখন একটা কামরায় বোঝা করে রেখে দিয়েছে যে পাটের বাজার বাড়লে বিক্রি করব। ডিলিয়ার সাহেব কন্ট্রোলে মাল দিতে গিয়েছে, কোনো কারণে পাটের গুদমে আগুন লেগেছে, দাউ দাউ করে জ্বলছে। ডিলিয়ারের বিবি এই মুহূর্তে একটা চিঠি লিখে একটা বাচ্চার হাতে দিয়েছে, যাও এই চিঠিটা নিয়ে শিগগির তোর চাচা জানের হাতে দিয়ে যায়, শিগগির যা। বাচ্চাটা চিঠি নিয়ে যতবার দিতে যায়, ওই ডিলিয়ার বলছে এই দাঁড়াও, এখন পরে। ও মনে করেছে এই গরিবের ছেলে আমার চাচতে ভাইপো, আমার বাপ অভাবী খুব, তা মনে হয় দুটো চাল টাল চেয়েছে, সে লাস্টে হবে। এখন সব কাস্টমার খরিদ্দারের ভিড় বড্ড, এখন ও কাগজ দেখার সময় নেই। ও বাবা 2-4 ঘন্টা হয়ে গেছে। ডিলিয়ার সাহেব বলছে দেখি কচি তোর চিরকুটির কাগজটা। তাতে লিখেছে আপনি যেখানে থাকেন, জেহালে থাকেন, জলদি চলে আসেন, পাটের গুদমে আগুন লেগে। তো 4 ঘন্টা পার হয়ে গেছে, সে পাট তো পুড়ে ভ্যানিশ হয়ে গেছে। বাবু ডিলিয়ার সাহেব বাড়ি এসে দেখছে বিবি অজ্ঞান, হোপলেস, হুঁশ নেই। লোকেরা সব মাথায় পানি দিচ্ছে, কানে পাখনা দিয়ে মারি মারি ঠেকে গিয়েছে, দাঁতি লেগে গিয়ে ছাড়াচ্ছে। ডিলিয়ার কি ব্যাপার? বলে কি ব্যাপার মানে আপনি জানেন না? আপনার পাটের গুদমে আগুন লেগেছে। ও তা পাটের গুদমে আগুন লেগেছে ঠিকই আছে, পাট ফের চাষ করা হবে, জমিটা রয়েছে, জমি তো আর পড়েনি। তাই এর জন্য এত চিন্তা, এত ঘাবড়াবার কি আছে, এত হোপলেস হবার কি আছে? বলে নিজের বিবিকে হাত ধরে আদর করে ঘরে নিয়ে গেলেন। ভাই 6 মাস পরে ডিলিয়ারের বোনাই এসছে। আচ্ছা ডিলিয়ারের যদি বোনাই হয়, তো ডিলিয়ার সাহেবের স্ত্রীর ও কি সম্পর্ক হবে আপনি একটু বলেন? ওই দেখেন ডিলিয়ারের বোনাই, ওই ডিলিয়ারের বোর কি হবে? নন্দাই না? হ্যাঁ, ও নন্দাই এসেছে, খাওয়া দাওয়া খুব চাপ, খাওয়া দাওয়া দিয়ে শালা বোনাই এক জায়গায় বসে খেলেন। খেয়ে আর ডিলিয়ার সাহেবের স্ত্রী 2টো পান সেজেলে, পান এনে পানটা ডিলিয়ারের হাতে দিলেন একটা,
আর একটা নিজের নন্দাই বলছে, ভাই অনেক দিন থেকে আসেন না, আগে কত ঘন ঘন আসতেন, কত দয়া মায়া খাতির ছিল, খাতির সব ভুলে গেছো, তা আজকে বড় অনেক দিন পরে এসছো, হা করো, পানটা আমি তোমার গালে দেব। আচ্ছা বলেন, ও ডেলিয়ার সাহেব ও বৌরি নাস্তা দেবে না ভালো জিনিস কি করবে? ও ডেলিয়ার বলে, সর্বনাশ, 5 বিঘে জমির পাট পুড়ে গেল, আমি অম্লান বদনে সহ্য করলাম, কিন্তু একটা পান সামান্য 5 টাকা দাম, এই বিধি বরদাস্ত করা যাবে না। মুসলমান ইমানদার ডেলিয়ার সাহেব কি করলেন, কাগজটা নিলেন, কলমটা নিলেন, তালাকটা লিখে বেবিটার হাতটা ধরে বুড়ি আঙুলটা নিয়ে সইটা নিয়ে টিপটা নিয়ে বলছে, যাও ও সখিনা, এখানে তোমার আর থাকার অধিকার নাই, স্থান নাই। ওই সময় বলছে, ওই আমার কেউ আমার স্বামী কি করলেন, কি হলো, কি করলাম? বলে, তুমি যা করেছো ক্ষমা পাওয়ার অযোগ্য, ক্ষমা পাবে না, চলে যাও, মাপের অযোগ্য, আমার এখানে থাকতে পারো না। আবার জিজ্ঞাসা করলেন, কি হলো বিবি রে, কি হয়েছে? একবার পূর্বের কথা মনে করো, পিছনের কথা মনে করো, অতীতের কথা মনে করো। বিবি সাহেবা, 5 বিঘে জমির পাট গুদম পুড়ে ছাই হয়ে গেল, আমি চিন্তা করলাম না, চিন্তা করিনি, তোমার হাতটা ধরে আদর করে মাহাব্বাত করে ঘরে নিয়ে গেলাম, দেশের মানুষেরা প্রশংসা করলো, কত না খুশি হলো। আজকে তুমি আমার সামনে পান্তা এনে আমার গালে দিলে আমি আরো খুশি হতাম, কিন্তু না, আমার গালে না দিয়ে তুমি আমার বোনার গালে দিয়েছো, আমি আর সহ্য করতে পারলাম না, তালাক দিলাম, তুমি বেরিয়ে যাও। ও বাবা পুকুরের মানুষেরা, তোমরা যুক্তি চাচ্ছ বলো তো, এই দুনিয়ার খাওয়াবার মালিক কে বলে? আল্লাহ। রিজিকের মালিক কে বলে? আল্লাহ। হায়াতের মালিক কে বলে? আল্লাহ। তাহলে সব মালিক যদি আল্লাহ হয়, তুমি আল্লাহর খাবে, আল্লাহর রাজ্যে বাস করবে, আর বাবুর মোল্লার দরবারে গিয়ে মানসিক করবে, ও বাবুর মোল্লাকে ও ঘুটিয়ারি গাজী সাহেবের দরগায় মানসিক করবে। ওরে বাবারে, ওরে বাবারে, ওই বিবি যেমন স্বামী যেমন তার বিবিকে তালাক দিতে বাধ্য হলো, আমার আল্লাহ তাআলা তোমার ঘাড় ধরে সোজা জাহান্নামে দেবে। এই লোকের বাড়ি কোথায়? রা বলছে ঘটক বেড়ে, বলছে যা এই রাত্রি বাইক করে বাড়ি পৌঁছে দিয়ে যা, আবার হয়ে গেছে, যা লে যা। কথা বুঝলেন? ও আমার ভাইয়েরা, দোস্তেরা, খবরদার, মাজারে যাবেন, জিয়ারাত করবেন, আল্লাহর দরবারে বলবেন, আল্লাহ ওলি গো, আপনার দরবারে আসলাম, আপনি আমার হয়ে একটু আল্লাহর কাছে সুপারিশ করেন, দোয়া চান, এই কথাটা বলবেন। নাকি বাবা গাজী সাহেব আমার ছেলে হয় না, ছেলে দাও। কেন? গাজী সাহেবের ছেলের কারখানা, বাবুর মোল্লার দরগার ছেলের কারখানা, তো গেলেই ছেলে দেবে? খবরদার মুসলমান বাপজিরা, আল্লাহর হয়ে যাবে, আল্লাহ তোমার হয়ে যাবে। ও মুসলমান ইমানদার, আল্লাহ যদি হয়ে যাও, আল্লাহ তোমার হয়ে যাবে। একটুই প্রসঙ্গার একটা কথা মনে পড়ে যায়, হযরত বাইজিদ বস্তামি রাহমাতুল্লাহ আলাইহি, আল্লাহর ওলি, মস্ত বড় আল্লাহর ওলি। 1 তারিখে ফজরের নামাজের সময় চলে যাচ্ছে, ইবলিস শয়তান এসে পা ধরে টানছে, হুজুর ওঠেন, ওঠেন, নামাজটা পড়ে এলেন। আল্লাহর ওলি বলছে, এই তো এই কাজ নয়, তোর কাজ হলো তোর নামাজিকে বেনামাজি করা। হুজুর নামাজটা পড়ে নেন, পরে বলবো। হুজুর নামাজটা পড়লেন, জিজ্ঞাসা করলেন, কেন আমাকে ডাকলে? বল। হুজুর আপনাকে আমি এক সময় খাতির করে গায়েটায় হাত বুলিয়ে গা টিপিয়ে দিলাম, আর আমের ঘুম ঘুমিয়েছিলেন, আসরের নামাজ আর জোহরের নামাজ পড়ে শুয়ে পড়লেন, আসরের নামাজ তার হলো না, উঠে দেখছেন মাগরিবি। আল্লাহর ওলি, আল্লাহ দরবারে আপনি এত কান্না কেঁদেছেন, 1 ওয়াক্ত নামাজ কাজা হলে 80 হোক বা জাহান্নাম, 80 হোক বা 1 হোক বা হবে 2 কোটি 88,000 বছর। হুজুর আপনি জাহান্নামের ভয়ে আল্লাহর কাছে এত কান্না কেঁদে ছিলেন, এত রোনাজারি করেছিলেন, আল্লাহ তাআলা আপনার কান্না কবুল করে, আপনার কান্না পছন্দ করে 1 ওয়াক্ত নামাজ কাজা হবার জন্য আল্লাহ তাআলা আপনার আমল নামায় 1টা নয় 2টা নয় 40 ওয়াক্ত নামাজের সওয়াব আল্লাহ পাক আপনার আমল নামায় দান করলেন। হুজুর আজকে যদি আপনার ঘুম পড়ায়, নামাজ না পড়ার সুযোগ করে দেই, আবার যদি কাঁদেন, আবার কান্নার পরে যদি আল্লাহ খুশি হয়ে 80 ওয়াক্ত নামাজের সওয়াব দেয়, আমি ইবলিস আমার আপনার ঘুম পড়ে গেলাম কি? কথা বুঝতে পারছেন? তাহলে ইবলিস কত চালাক, যে 1 ওয়াক্ত নামাজ পড়ে গেছি, আল্লাহর কাছে কেঁদেছে, 40 ওয়াক্ত নামাজের সওয়াব দান করেছে।
আবার যদি ঘুম পড়ায়, আবার যদি ফের কাঁদো, আবার যদি 80 ওয়াক্ত নামাজের সওয়াব দেয়, তাহলে আমার বেকার ঘুম পড়িয়ে লাভ কি হচ্ছে? ওঠে নামাজ পড়ে নেন। আর তোমার আমার কি করবে? আজান হয়ে গেছে, ওখানে মুয়াজ্জিন হাঁকছে, আর 20 মিনিট পরে জামাত, উঠছি যাচ্ছি, ওই যে ঘুমুলো একে ঘুমি বেলা উঠে গেল। ইবলিশ হাতে তালি দিতে চলে যাচ্ছেন, যা একজনকে পেয়েছি আমার সঙ্গী। আমার ভাইয়েরা, আমার বাপজিরা, আপনাদের কাছে আমি বেশি কথা বলবো না। ও মুসলমান ইমানদারেরা, ভাইয়েরা, নিজে আল্লাহওয়ালা হন, বাচ্চাদেরকে আল্লাহওয়ালা বানাবার রাস্তায় তুলে দেন। গার্জিয়ান যারা আছেন, মেয়েদেরকে পর্দার মধ্যে রাখেন, মেয়েদেরকে পর্দাহীন করবেন না। নামাজ যেমন ফরজ, পর্দা তেমন ফরজ। নামাজ যেমন ফরজ, পর্দা তেমন ফরজ। খবরদার তো আমার মা বোনেরা, বেপরদায় ঘুরবে না, বেপরদায় ঘুরবে না। একজন এসে আমার কাছে বলছে, হুজুর মেয়েরা কোরআন শরীফ জোরে পড়তে পারবে? আমি বলি, একটা মেয়ে আর একটা মেয়ের রাস্তার মাথায় বুক বাসারি কাপড় বেঁধে এ খ্যাংরালে ঝেঁটালে উঁচু করে দাঁড়িয়ে আছে, ওলে আয় আয় দেখে নেবো। ওই বলছে তোর দেখবো, বলছে তোর দেখবো। আয় তো এটা যদি পারে তা কোরআন শরীফ জোরে পড়তে অপরাধটা কি? কথা বোঝেন না? একটা মেয়ে ছেলে ঘরে থেকে কথা বললে উঠোনের মানুষ যদি শুনতে পায় মশলা এসেছে, ওই মেয়ে তার জিভটা টেনে টেনে কাল কিয়ামতে আল্লাহ 300 মাইল লম্বা করে দেবে, 250 মাইল চওড়া করে দেবে। জাহান্নামীরাও জিভের উপর দিয়ে চলাফেরা করবে। হাফেজ, কারি, মাওলানা, মুফতি, মুহাদ্দিসদেরকে নিয়ে যদি দোয়া করেন, কিয়ামত পর্যন্ত ওর জন্য দোয়া কবুল হবে না। মেয়ে ছেলেদের কথা বললাম, মেয়েরা সাবধান হয়ে যাবেন। দরুদ শরীফ আল্লাহুম্মা অবস্থা খুব কাইল, একটু দাঁড়ান তো সকলে, দাঁড়িয়ে আমার নবী পাকের শানে সোনার মদিনা একটু সালাম পাঠাই। ইয়া নবী সালাম। আগে আসেন, আপনার একটু আগে আসেন। এ বাবা, যারা শুয়ে আছে উঠে দেন, তুলে দেন, তুলে দেন, হাফ টাইম হয়ে গেছে, তুলে দেন। তালাল বদর আলাইনা মিন সানে ইয়াতিল বাদায়েব ওয়াজাবা শুকর আলাইনা মাদা লিল্লাহ হিদায়ে ইয়া নবী সালাম ইয়া রাসূল সালামুন আলাইকা ইয়া হাবিব। উড়িল আল্লাহ রূপানি, পোহালেন দুঃখের এ রজনী, আমিনার নয়নের মনি করিল জগৎ অত নুরানি। ইয়া নবী সালাম। ইয়া হাবিব সালামুন আলাইকা সালাওয়াত। দেখিলে ধ্যানে এরো সবি, তুমি যে নূরের রবি, তুমি নাম এলে এ দুনিয়ায় আধারে ডুবি তো সবই। ইয়া নবী সালাম।
ইয়া হাবিবি সালাম আলাইকা সালাম। চাঁদ সরোজ আকাশ সে আসে, সে আলো হৃদয় নাশে, এলে তাই নবরবিউল মানবের মনের আকাশে। ইয়া নবী সালাম, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাওয়াতুল্লাহ আলাইকা। বসেন। ইয়া রাব্বি সাল্লি সালাম বালাগাল উলা বিকামালিহি। আলহামদুলিল্লাহ। একটু জোরে জোরে পড়েন। বালাগাল উলা বিকামালিহি কাসাবাতু যাবে জামালিহি হাসানাতু জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি আল্লাহুম্মা। আবারও কি বসিয়ে খাওয়াবে? না না, আচ্ছা আচ্ছা। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। ভাই, দোয়া করবার আগে 5টা মিনিট একটা কথা আপনাদের কাছে বলবো। হ্যাঁ, বলে যাব। এতক্ষণ তো আপনারা বসছিলেন, 5 মিনিট বসে থাকতে পারবেন না? 5টা মিনিট আপনাদের কাছে যে কথাটা বলবো সেটা আমার স্বার্থের জন্য নয়, আপনাদের স্বার্থে আছে। যেখানে যাই কমিটির ছেলেরা মুরব্বীরা বলে, হুজুর একটু ওয়াজ বাপ মার সম্পর্কে বলে। কেন না, বাপ মারে আর ছেলেপুলেরা ঠিক মতো দেখে না, স্বামীরা মানে নারীরাও স্বামীকে ঠিক মতো আর সম্মান করছে না। এই বিষয়ে কত ওয়াজ করব, আলেমরা তো করে করে সব বুড়ো হয়ে গেল, আর শ্রোতারা শুনে শুনে ওরাও বুড়ো হয়ে গেল। দুটো কথা বলি, বাপ মা পৃথিবীর জগতে সব থেকে বড় নিয়ামত। বাপ মা হলো খোদার পরের স্থান হলো বাপ আর মা। আমার নবী বলেছেন, পৃথিবীতে যদি আপন থাকতে হয় তো মা আর বাপ। এই বাপের দোয়ায়, মায়ের দোয়ায় এই মাইকের ফোনে কথা বলতে পারছি, এটা আমার কিচ্ছু না, আমার কেদ্দানি না। আমার বাপ মার দোয়া, আমার পীরের দোয়া, আমার উস্তাদের দোয়া, আলেম ওলামাদের দোয়া, আপনাদের দোয়া, বাকি মর্জি মোবারক আল্লাহর। জোরে বলেন সুবহানাল্লাহ। ভাই, দুনিয়ায় একেবারে জনমন্দ, জনম মানে মায়ের পেটে থেকে। একটা কথা বলে যাই, আমার আব্বা একদিন আমাকে ডেকে বলছে, কোচি আমার ইন্তেকালের পরে তোমার কি হবে একটু চিন্তা করেছো? আমার তো চিন্তা হয়, তুমি আমার সন্তান। আব্বা আমি কি চিন্তা করব? আল্লাহ যখন পাঠিয়েছেন আল্লাহই একটা নিশ্চয়ই ব্যবস্থা করে দেবে। বলে, বাবা আল্লাহ তো ব্যবস্থা করেই দিবেই তো, কিন্তু তোমার তো একটা বিবেক আছে, বুদ্ধি আছে। আব্বা আমার বিবেক থাকলে, বুদ্ধি থাকলে আমি কি করব বলো? আমি একা চলতে পারি না, রাস্তায় চলতে পারি না, কোথাও যেতে পারি না, একটা মানুষ না হলে আমি কি করব? আপনি কি করতে বলেন আমাকে? আব্বা আমি কি করব বলো? বলে, বাবা সেই তো কি করতে বলি, তা তুমি কি করবে বাবা আমার ইন্তেকালের পরে? আব্বা আমি একটা নিয়ত করেছি, আজকের এই জলসা শুনছি, ওয়াজ নসিহত সভা সমিতি, আমি একটা নিয়ত করেছি যে এই ওয়াজ আমি করব। আমার আব্বা বলে, কি বাবা তুমি যত বড় মুখ নয় তত বড় কথা। হ্যাঁ, তুমি পড়োনি, পড়াশোনা নেই, তুমি আলেম নয়, তুমি মাদ্রাসায় পড়োনি, আর তোমার ওয়াজ লোকেরা শুনবে? আব্বা আমি শুনেছি আলেমদের মুখে বাপ মার দোয়াতে বড় বড় আল্লাহর ওলি হয়েছে, বাইজিদ বোস্তামি মায়ের দোয়ায় ওলি হয়েছে, ইমাম বুখারী রহমাতুল্লাহ মা বাপের দোয়া ওলি হয়েছে, আরো ভরি ভরি। সুতরাং তোমরা যদি দোয়া করো, তোমাদের দোয়া যদি আল্লাহ কবুল করে, নিশ্চয় ইনশাআল্লাহ আমার আল্লাহ আমাকে ওয়াজ করিয়ে নেবে। আমার আপ সেই সময় অনেকক্ষণ চিন্তা করে বলেছিল, হায় তুমি এই নিয়ত করেছো? হ্যাঁ আব্বা। বাবা আমি বড্ড খুশি হলাম, আমার চিন্তা ছিল যে আমার ইন্তেকালের পরে তোমার রুজির জন্য তুমি ঢোল বাঁশি বাজাও কি, এই একটা ভয় ছিল আমার, আমার চিন্তা ছিল।
বাবা প্রত্যেক ফজরের নামাজ বা নামাজ পড়ে আল্লাহর কাছে কাঁদতেন, আল্লাহ দুনিয়ার বুকে আমার সন্তানকে আমার কাছে দিলেন, অন্ধ করে অসহায় করে, আল্লাহ আমি বাপ চিরকাল থাকবো না, আমার বাচ্চার কি হবে, আল্লাহ আমি তোমার কাছে জিম্মা দিলাম, তুমি দেখবেন। কাঁদতেন। আমি বললাম আব্বা যান, দোয়া যদি করেন, তোমাদের দোয়া যদি আল্লাহ কবুল করেন, আল্লাহ নিশ্চয়ই আমার ওয়াজ করিয়ে নেবে। আমার আব্বা বলে কসিম, আজ যে তুমি নিয়ত করেছো দোয়া চাই, জমি নিয়ে দোয়া করি তোমার নিয়ত আল্লাহ কবুল করুক। ও বাবা শোনো, তোমার ওয়াজ শুনে মানুষ মনোমুগ্ধকর হবে, খুশি হবে, কিন্তু একটা সমস্যা দেখা দেবে। বাস্তব কথা বলছি। আমার বা কি সমস্যা? বাবা ওয়াজ করবার পরে তোমার সঙ্গে লোক যাবে, গাড়ি যাবে, দেখা যাবে এমন পয়সা দেবে তাতে চলবে না। বেশি কথা বলবো না, একটা জায়গায় ওয়াজ করতে গিয়েছি, বাড়ি থেকে 2 ঘন্টা গাড়ি চালিয়ে 2 ঘন্টা পয়সা দিচ্ছে 100 টাকা। 100 টাকা। আমি লোকটার কাজ, আমার আব্বা বলছে বাবা সেই পয়সায় তোমার গাড়িও চলবে না, তোমার পেটও চলবে না, তো এক কাজ করবে, তুমি যদি ওখানে দাবি করো না, চাও না, তাহলে তোমার উত্তর দেবে কি জানো? বলবে তুমি শুনে ওয়াজ করো, লেখাপড়া জানো না, আবার তুমি দাবি করো, তোমার মনটা ছোট হয়ে যাবে। বাস্তব কথা। 100 টাকা দিয়েছে, আর সেই লোকটার হাতটা ধরে একটু আড়ালে নিয়ে বলছে ভাই এতটা পথ আসলাম, 100 টাকায় হয় না, একটু বেশি করে দেন। আমাকে বলছে তোমার কোয়ালিফিকেশন কি, ডিগ্রি কি? চোখের পানি আর বাধা দিতে পারিনি, সেদিন কেঁদেছিলাম। আল্লাহ আমার আব্বা জান যে কথা বললো আজ তাই সঙ্গে সঙ্গে প্রমাণ হয়ে গেল। ও মুসলমান ইমানদার, আব্বা জান বলে বাবা তুমি বেইজ্জতি হবে না, অপমান হবে না, বাড়িওয়ালা ঘরেলা যা দেবে তাতে যদি তোমার সম্বরণ না হয়, সংকুলন না হয়, তোমার সামনে যারা শ্রোতা হিসাবে যারা তোমার ওয়াজ শুনতে থাকবে, শুনবে, পরিশেষে লাস্টে বাবা তুমি তোমার অভাবের কথা, কষ্টের কথা, দুঃখের কথা, অনাটানের কথাটা ওদের কাছে বলবে, আল্লাহর হস্তে ওরা খুশি হয়ে তোমাকে যা দেবে 10 টাকা, 20 টাকা, 50 টাকা, ও বাবা আমি তোমার আব্বা হিসাবে বলে যাচ্ছি, যারা দেবে তাদের মা বাপ কবর বাড়ি শান্তি পাবে, সাদগায়ে জারিয়া পাবে, জীবিত মানুষদের জন্য আল্লাহ রুজি রোজগারে বরকত দেবে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। একটু মন খুলে বলেন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। বাবা আমি আপনাদের কাছে জোর নেই, এই যে কথাটা বললাম আপনারা বলবেন চাঁদা তোলার জন্যে না, আমার আব্বার ওসিয়াত, সব জায়গায় সময় পাইনে, সুযোগ পাইনে, আবার এটাও বলে গেছিল বাবা সব জায়গায় বলবে না। আজ আমার বাপের দোয়া যেমন আমার জন্য কবুল হয়েছে, যদি আল্লাহ করে থাকে হয়েছে, আপনাদেরও বাপের মার দোয়া আল্লাহর দরবারে কবুল হবে আপনাদের জন্যে। কথা বুঝলেন? এই একটু আগে যে বলছিলাম না যে ছেলে বাড়ি এসে শৌর বাড়ি থেকে বলছে মা যা করেন শাউরি তাই করেছে। আচ্ছা বলেন এই মা যদি শোনে ওই ছেলের কথা, মার মনে কত দুঃখ লাগবে, কত ব্যথা লাগবে। ছেলে ঘর ছাড়ছে বৈশাখ মাসের রোদির সময়, মুখটা কালো হয়ে গেছে, বাপ বলছে কচি একটু লেবি আয় না বাপ, একটু পানি খেলে আবার উঠিস কোন, বড্ড তার বড্ড গরম। ও ছেলে বলছে যাও, পুরো বয়সে কাজ নেই, খাচ্ছে আর ঘুরে বেড়াচ্ছে, কত রস জমেছ তোমার। বাপের ছেলে বলতে, বাপ কি করেছে, একটা নাতি রান্নাঘরে ছামায় বসছিল, মাত্র 3-4 বছর বয়স, ওই নাতির হাতটা ধরে আর বৈশাখ মাসে রোদি উঠোনের মাজায় বসকে দিয়েছে। আর ও ছেলে চালে থেকে বলতে, দেখেছো দেখেছো এই বুড়ো লোকের কোনো হিসেব জ্ঞান আছে, এই বুড়ো লোকের কোনো কাণ্ড জ্ঞান আছে, একটা বাচ্চা ধরে রোদি বসাচ্ছে। ও বাবা, বাবা আমি বুড়ো হয়ে গেছি তাই না বাবা, আজকের বুড়ো আমি, আমার অন্তরটা জ্বালা করছে, তুই আমার ছেলে, দেখেছিস কতটা জ্বালা করে আমার ছেলে, তুই তোর মুখ কালো হয়েছে, আমার কলজেটা জ্বালা করছে, আজকের তোর কাছে লাভতে বললাম, তুই আমার এই উত্তর দিলি, এখন তোর ছেলে রোদি বসকে দিছি, দেখ কতটা জ্বালা করে। কথা বুঝতে পারছেন আমার ভাইরা, আমার দোস্তেরা, যা কিছু বলেছি বলার মধ্যে ভুল খাতা হলে মাফ করে দেবেন, আর যদি পারেন আল্লাহর হস্তে যে যা পারেন দেবেন, তবে জোর জবরদস্তি নেই। তবে এতটুকুন বললাম, যাদের বাপ মা বেঁচে আছে বড় নেয়ামত, বড় নেয়ামত, বাপ মার সঙ্গে কথা বলবেন, খাওয়া না দিতে পারেন। আজ বর্তমান যুগে 100-র মধ্যে 80 জন ছেলে বোর কাছে বিক্রি হয়ে গেছে, আমি বাস্তব বলছি।
100-র মধ্যে 80 জনা ছেলে বোর কাছে বিক্রি হয়ে গিয়েছে, তারা বোর কাছে এতিম হয়ে গিয়েছে। বউ যা বলে স্বামী তাই শোনে। আলহামদুলিল্লাহ, রাখেন ভাই। একটা কথা বলে যাই, যারা আজকে যুবতী হয়ে শ্বশুর বাড়ি এসে যেসব মেয়েরা স্বামীর ঘরে, জেনে রাখো আজকে তুমি যুবতী, কাল তুমি বুড়ি হবে, কাল তুমি বুড়ি হবে। আর মায়ের কথা ছেলে সহ্য হয় না, কবে জানেন? যখন থেকে বউ আসে। একটা কথা বলি ভাই, কিছু মেয়ে ছেলে আছে, মেয়ে ছেলে সবার কথা না, কিছু একদল মেয়ে ছেলে আছে, একটা কথাই বলে না 18 কোলা, 18 কোলা আছে, সব মেয়ে ছেলে না, রাগ করবেন না। এই একটা মানুষ হাল চষতে চষতে একটা শোল মাছ পেয়েছে মাঠে, আষাঢ় মাসে হাল চষতে গিয়ে শোল মাছ পেয়ে স্বামী বাড়ি এনে বলছে এই শোল মাছটা কুটে জাল দিয়ে রান্না করবে, ঘাড়ের টাকাটা আমাকে দেবে। ভালো করে শোনেন, ও করেছে কি একেবারে সেই মেজাটা খাবার সময় দিয়েছে, তো যে হারে সে ঘাড়ের টাকা বলছে আমি দাবায় এসেছিলাম, ঘরে এসেছিলাম নুন নিতে তেল নিতে, আর সে বিড়েলের টাকাটা লেপে বলছে আচ্ছা বিড়েল তো, এ তো শিক্ষিত বিড়েল, হ্যাঁ এ তো কলেজে পড়া বিড়েল, আরে এত মাথা নেজা মাজার টাকা থাকতে ঘাড়ের টাকা বিড়েল হয়ে গেছে। বউ বলছে আমি জানি তুমি আমাকে ভালোবাসো না, সারাটা জীবন তোমার সংসারে এসে আমার সুখ নেই, শান্তি নেই। এক কথা দু কথা হতে হতে এখন এক ঘা বাড়ি মেরেছে। এ তখন বলতে দাঁড়াও তোমার মজা দেখাচ্ছি, এক্ষুনি তোমার জেলে ঢোকাবো, জেলের পানি খাওয়াবো, তারপর ছাড়বো। কি করে খাওয়াবে? এখন বলে ওর বউ ছুটে যে রাত্রির বেলা এক রান্নাঘরে শিল ছিল 15 কেজি শিল, আর রান্নাঘরের ওই কাছাকাছি একটা পুকুর ছিল, পানা পুকুর, ও শিল ডালে ঝপ করে পানা পুকুরি ফেল দে। আরে তখন যা, এই ঠান্ডা পানিতে বউটা মরে যাবে ডুবে, কাল তো জেলে আমার যেতেই হবে, কোনো কথা নেই। ও তখন ওই পান্তি লেবে খোঁজা শুরু করেছে, ওই পানা পুকুরি পান্তি খুঁজতেছে, বউ খুঁজতেছে, বউ পড়ে গিয়েছে। ও খুঁজে খুঁজে একদম হাত পায়ে টাস লেগে যাচ্ছে, বাড়ি এসে ঘরের দরজা ঠেলছে, আর ঘরের ভেতরে চাই কে দরজা ঠেলে? বলে আরে কে দরজা ঠেলে মানে আমি তো, আরে তুমি তো পড়ে গেছিলে, খুঁজতে গিয়েছিলাম। বলে কায়দা খুঁজে পাও না, জ্যান্ত মানুষ পুকুরি পড়ে মরে, এত রাত্রি গা ধুয়েছে কেন, কোথায় ছেলে, দাঁড়াও। কোথা বুঝলেন? এ তখন বলছে দরজা খোল, দরজা খুলে বলছে বুঝতে পেরেছো আমার এই 18 কোলার 1 কোলা সবে দেখতেছি, 17 কোলা বাকি আছে এখন, বুঝলেন না? এরকম মেয়ে ছেলেরা আছে কিছু বাবা, আমি তাদের অনুরোধ করে বলবো, স্বামীর পায়ের নিচে নারীর জান্নাত, আর পুরুষের জান্নাত কোথায় ভাই? মা বাপের পায়ের নিচে। আল্লাহ নবী বলেছেন, বিশ্বাস যদি না হয় ওরে স্বামীরই, এখানকার মেয়েরা মাশাআল্লাহ ইজ্জত সঙ্গে কথা বলে, আমাদের দেশে স্বামীদের না মেয়েরা কি বলে, একটু দেরি করে বাড়ি আসলে এই কোথায় ছিলি এতক্ষণ, স্বামীরই বলে কোথায় ছিলি, যেন ভাই বোনই কথা হচ্ছে। আবার স্বামীরে গাল দেয়, প্লাস্টিকের ঘরে পানি পড়তে বলে এই গান্ডারের সংসারে এসে এর বুকি কবে উলুদ চাপড়া উঠবে, সারা জীবন আমি ওই কষ্ট আর কষ্ট। হ্যাঁ স্বামীরই বলে গান্ডার, এ কি ভাষা! আল্লাহ মাফ করেন, আল্লাহ মাফ করেন। ভাই রাগ হচ্ছে নাকি আপনাদের? কষ্ট নিচ্ছেন নাকি? যুবক ছেলেরা, তোমাদের বাপ মা যাদের বুড়ো হয়ে গেছে, তোমার বোর খাওয়া দিতে, বাপ মার খাওয়া দিতে যদি কষ্ট হয়, বোর কাছে যদি বিক্রি হয়ে থাকো তা হও, কিন্তু বাপ মার সাথে কথা বন্ধ করো না, বাপ মার সাথে আলাপ বন্ধ করো না। বাপ মার দোয়া বড় দোয়া। বাপ মা যদি দোয়া করে, একবার উহু শব্দ করে, তোর মতন বেটা গাড়ির তলায় পড়ে ছিটকে পিষে মরে যাবে, বজ্রপাতে মরে যাবে। আর মা বাপ যদি বলে আল্লাহ আমার ছেলেকে সহি সালামতে বাড়ি ফেরত দাও, ও যদি বন্দুকের গুলি মারে পুলিশ, ও গুলি ফায়ার হবে না, জোরে বলেন সুবহানাল্লাহ। আর যদি বাপ মা একবার দোয়া করে আল্লাহ আমার ওই ছেলেটাকে ধ্বংস করে দাও, ও কাল বিলম্ব হবে না। অনেক ওয়াজ আছে বাপ মা সম্পর্কে ভাই, দিনে আস্তে আস্তে রাত বাড়ছে, ঘুমও বাড়ছে। প্রত্যেকটা মানুষ কর্মব্যস্তর মানুষ, আমি চাই না আপনাকে কষ্ট দিতে। আল্লাহ পাকের দরবারে দোয়া করবেন, আমি দোয়া করি। যা কিছু বলেছি বলার মধ্যে ভুল ত্রুটি হলে মাফ করবেন, আমার জন্য দোয়া করবেন, আমি দোয়া করি। আল্লাহ আমাদের সকলকে শোনা অপেক্ষা, বলা অপেক্ষা আল্লাহ যেন আমল করার তৌফিক দান করে, বলেন আল্লাহুম্মা আমিন। রসুলের শাফাত সুপারিশ যেন আমাদের নসিব হয়, আর একবার বলেন আল্লাহুম্মা আমিন। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। এখন সকলে 3 বার আস্তাগফিরুল্লাহ পড়েন, 3 বার সূরা ফাতিহা শরীফ, আলহামদুলিল্লাহ শরীফ, 3 বার কুলু আল্লাহ শরীফ, 7 বার, আর কয়েকবার দরুদ শরীফ পড়েন, দোয়া করা হবে।
যারা বাইরে আছেন দোয়ায় শামিল হয়ে যান। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামব, আস্তাগফিরুল্লাহ। মাশাআল্লাহ, আল্লাহ 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 তুমি কবুল করেন আল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা। তাবারুক দিচ্ছেন নাকি? তাবারুক যারা দিচ্ছেন দেন ভাই। তাবারুক দেয়া হলে দোয়া শুরু হবে, তাবারুক দেওয়া শেষ হলে দোয়া হবে। আল্লাহ আল্লাহ কবুল করেন, আল্লাহ হায়াত দারাজ করেন, আল্লাহ রুজি রোজগারে বরকত দিন। আয় আল্লাহ বিপদ আপদ থেকে আল্লাহ হেফাজত করুন। আল্লাহ আপনার বান্দাদেরকে আপনি সঠিক পথে পরিচালিত করুন। আল্লাহ 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 কবুল করেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ কবুল করে নিন। আল্লাহ হায়াতে দারাজ করেন, যা যে সমস্যার মধ্যে আছে সমাধান করে দিন। আসেন ভাইরা, রাত যত বাড়ে দুনিয়ার অফিস আদালত বন্ধ হয়ে যায়, কারখানা বন্ধ হয়ে যায়, রাত যত গভীর হয় আল্লাহর রহমতের দরজা তত খোলা হয়। বলেন সুবহানাল্লাহ। একটু জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ আল্লাহ আল্লাহ, সবাই পড়েন আল্লাহ 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 আল্লাহ।